আল্লাহ পাক কত রহমত দিয়ে আমাদের নবীকে পাঠাইছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আমার বন্ধুকে এমন রহমত দিয়ে পাঠাইছি, সারা পৃথিবীর রহমত হিসেবে আমার পয়গম্বরে পাঠাইছি। কেমন রহমত? শুধু মানুষের জন্য আমার বন্ধু রহমত নয়, আসমানের জন্য আমার বন্ধু রহমত, জমিনের জন্য আমার বন্ধু রহমত, জান্নাতের জন্য আমার বন্ধু রহমত, জাহান্নামীদের জন্য আমার বন্ধু রহমত। এ বাবার আমার ভাইয়ের আমার, পশু পাখির জন্য আমার আপনার বন্ধু রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন রহমত! এ বাবার আমার ভাইয়েরা আমার, আবু জাহেল আইসা নবীরে বলে, হে মুহাম্মদ, একদিন একটা খেজুর আনছে, খেজুর এরকম খেজুরটারে বিচি ফালাইয়া, খেজুরটার বিচি ফালাইয়া এক বিচি সারা খেজুর আইনা নবীরে কয়, হে মুহাম্মদ, তুমি যদি এই খেজুরটা লাগাইতারো আর খেজুরটারে যদি খেজুর গাছ ওয়াইয়া খেজুর ফাঁকাইয়া আমরে খাওয়াইতে পারো, তাহলে আমি কথা দিলাম তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হব। তোরে কোন সুবহানাল্লাহ। আল জামি, বিশ্বজুড়ে ইসলামিক জগতের এক অনন্য নাম। হক্কানি উলামায়ে কেরামের নিত্য নতুন ওয়াজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান কামা ফাদ্দালা জামানান আলা জামান ওয়া মা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبته জবান খুলে দরদ নিয়া সবাই নবীজির শানে দুরূদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा पागल मन मार তুমি কার লাগিয়া বন্দরে সুখের ঘর। পাগল মন মার তুমি কার লাগিয়া বন্দরে সুখের ঘর। ऊपर तलाय बाती जले निस्तलाते अंधकार তুমি কার লাগিয়া বন্দরে সুখের ঘর। লা ইলাহা জবান খুলে পড়েন লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। ওহে মুমিন জবানে জপ তুমি তোমার রবের নাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান চিন্তা করে দেখো না তুমি কবরে কি যাইবা না। মালাকুল মউত সামনে খারা, মালাকুল মউত সামনে খারা। সেই খবর তো রাখলা না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকালে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সরে তাজ হযরত উলামায়ে কেরাম,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আজকের এই মদিনাতুল উলুম মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আমাদেরকে মাগরিবের নামাজের পরে এখানে আসা বসার তৌফিক দান করেছেন। এতে করে আপনারা খুশি না বেজার? এই জন্য সকলে দিল থেকে জবান খুলে প্রাণ ভরে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে সওয়াব হয়, আর কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে গুনাহ হয়, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন তো, এই ওয়াজ মাহফিলে আসলে সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহ রাসূল বলেন, যারা নাকি এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসবে আর বসবে, গুনাহ নিয়ে আসলো, আল্লাহ পাক গুনাহ মাফ করে তারপরে প্যান্ডেল থেকে বাইর করবেন। তো আমরা এখানে যারা আসলাম, আমাদের আমলনামায় গুনাহ আছে, আর বাকি যারা বাইরে বাজার বন্দরে ঘুরতেছে হ্যাঁ মনে হয় কোনো গুনাহ নাই। আসলে নাই বলেন? গুনাহ ছাড়া কোনো মানুষ দুনিয়াতে আছে? কোনো মানুষ বুকে হাত দিয়া এই কথা বলতে পারবে না যে হুজুর আমার আমলনামায় কোনো গুনাহ নেই? কারো কওয়ার সাহস আছে? নবীরা ছাড়া, নবী রাসূলরা ছাড়া সারা পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ আছে। তবে এই এলাকার যুবক বৃদ্ধ বাবাদেরকে আমি বলবো যে এই মাহফিলটাই জান্নাতের বাগান। আপনারা বলেন সবসময় হয় নাকি বছরে একবারই হয়? এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আজকের এই মাহফিলটাকে নিজের জীবনের শেষ মাহফিল মনে করিয়া, নিজের জিন্দগির শেষ মাহফিল মনে করিয়া, নিজের জীবনের শেষ তওবার মাহফিল মনে করে আপনি প্যান্ডেলে চলে আসেন। আশা করা যে আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন। দিবেন কি দিবেন না বলেন? বিশেষ করে আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করিনি। করছি বলেন? কোনোদিন আল্লাহর কাছে আমরা বলিনি আল্লাহ আখির নবীর উম্মত বানান। কিন্তু এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত আছে। করছে কিনা বলেন? আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি না আল্লাহ শেষ নবীর উম্মত আপনি আমাদেরকে বানান। কিন্তু আল্লাহ যে আমরা এই নবীর উম্মত বানাইছে, এতে করে আপনারা খুশি না বেজার? এই জন্য জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আখির নবীর উসিলায় আমাদেরকে আজকের এই দিনের মাহফিলকে উসিলায় আমাদের তামাম জিন্দেগির সবগুলা গুনাহ মাফ করে দেয়। সকলে বলেন আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজি সর্বপ্রথম একটা মাদ্রাসা বানাইছে, ওটার নাম হলো দারুল আরকাম। আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হাফেজ মাওলানা আব্দুল খালেক সাহেব হুজুর এখানে আছে। নবীজি সর্বপ্রথম একটা মাদ্রাসা বানাইছে, ওটার নাম দারুল আরকাম, ঠিক কিনা বলেন? নতুন নতুন যে সমস্ত মুসলমানরা কালিমা পড়ে মুসলমান হইতো, এদেরকে এই দারুল আরকামে ভর্তি করাই দিত। এদেরকে নামাজ কেমনে পড়তে হয়, ওযু কেমনে করতে হয়, গোসল কেমনে করতে হয়, সব কিছু এই মাদ্রাসার মধ্যে পড়াইতো। তার মানে এই যে আমরা এই মাদ্রাসার মাহফিলে বসলাম, এই মাদ্রাসা কায়েম করছে আমগো নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে মাদ্রাসারা দেখতে পারে না, এরকম আচরণ নাই বলেন? আচ্ছা মাদ্রাসার সাথে যদি কারো কেউ বিরোধিতা করে, মাদ্রাসার সাথে যদি কেউ দুশ্মনী করে, তাহলে সে স্বয়ং নবীজির সাথে দুশ্মনী করছে। জোরে কোন ঠিক কিনা? আর নবীজির সাথে যদি কোনো মানুষ দুশ্মনী করে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে? কল্পনা করা যায়? নামাজ পড়ে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন আলেমদেরকে মহব্বত করবা, আলেমদেরকে ভালোবাসবা, আলেমদেরকে শ্রদ্ধা করে তাকাইবা। আল্লাহ রাসূল বলেন যেই মানুষটা আলেমদের দিকে চেহারার দিকে তাকাইছে, আল্লাহ পাক সাথে সাথে তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য সমাজের ইমাম সাহেব, আমাদের সমাজের মধ্যে আমরা সবচাইতে কম দামি লোক মনে করি ইমাম সাহেবকে। ইজ্জত দিতামই চাই না, সম্মান দিতামই চাই না, অথচ এই সমাজের মধ্যে সর্বপ্রথম রহমত আর বরকত যদি নাজিল হয় তাহলে ইমাম সাহেবের উপর নাজিল হয়। সুবহানাল্লাহ কোন? অথচ আমরা ইমামদেরকে ইজ্জত করতে চাই না।
এই জন্য মুহতারাম হাজরিন, আলেমদেরকে ভালোবাসলে তারে ভালোবাসবেন কে? আল্লাহ। আলেমদেরকে মহাব্বত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আরে আবু হুরায়রা, তোমরা এখন আমার নবীর চেহারাটা দেখতেছো রে আবু হুরায়রা। আমার নবীর সামনে বসা আবু হুরায়রা, নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তুমি তো আমার নবীরে দেখতেছো রে আবু হুরায়রা। ১৫০০ বছর পরে এমন কিছু লোক আসবে, আলেমরা বৈশা বৈশা বয়ান করবে, আর মানুষগুলা আলেমদের চেহারার দিকে যখন তাকায় থাকবে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, এই আলেমদের দিকে চেহারার দিকে তাকাইলে কি পরিমাণ সওয়াব তুমি জানো নি? আরে আবু হুরায়রা তুমি শুনে নাও, কয়েকজন আমার নবীর চেহারার দিকে তাকাইলে যেই সওয়াবগুলা পাও, ১৫০০ বছর পরে ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইলে, আলেমদের চেহারার দিকে তাকাইলে, হক্কালি বুজুর্গের চেহারার দিকে তাকাইলে নবীর চেহারার দিকে তাকানোর মতো সওয়াব দান করে দিবেন। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, আলেমদেরকে বড় মোহাব্বত করব, মাদ্রাসাকে ভালোবাসবো, আল্লাহর রাসূল আমাদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। এই জন্য বাবারা আমার, আলেমও চিনতে হবে, ইমামও চিনতে হবে। এমনও কিছু আলেম হয়ে গেছে যারা মানুষের ঈমান নষ্ট করে, তারা হলো ১ নাম্বার বন্ড আর বেদাতে। জোরে বলেন ঠিক কিনা? এমন কিছু পীর সাহেবের দরবার বাড়িছে, তারা বলে কি জানেন? কয় পানির তলে মোমবাতি বান বাতাসে নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আসলে নাই বলেন? পানির তলে মোমবাতি বান বাতাসে নিবে না, দেওয়ানবাগের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আবার কি কয় তারা? কিরমান কাতিবিন রোজা হাসরের দিন, কিরমান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর কাছে যখন করবে অভিযোগ আমি বলবো, বলবো আমি দেওয়ানবাগের লোক। জোরে কর নাউজুবিল্লাহ। কয় আমি বলবো, বলবো আমি খাজা বাবার লোক। তা আমরা কি বলি? কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর কাছে যখন করবে অভিযোগ আমি বলবো, বলবো আমি মুহাম্মদের লোক। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কার লোক? এই জন্য আলেমদেরকে মোহাব্বত করব, আলেমদেরকে বড় ভালোবাসবো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, কোন বান্দা যদি আলেমদেরকে মোহাব্বত করে, ইমামদেরকে মোহাব্বত করে, বলে হাসরের ময়দানে সে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করিয়া সোজা নবীর হাত ধরে সে সোজা জান্নাতের মেহমান হয়ে যাবেন। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, যেই নবীর উম্মত বানায় আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এই নবীর দাম কম না বেশি? জোরে বলেন কেমন দাম? আমগো নবীর দাম কেমন জানেননি? আমগো নবীর মুজিজা কেমন জানেনি? একদিন আবু জাহেল নবীজির আইসা বলে, এরে মুহাম্মদ, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি বলতে পারো আমি তোমার উপর কালিমা পড়ে মুসলমান হব। আবু জাহেল আইসা কয়, আমার হাতের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো আমি কথা দিলাম কালিমা পড়ে মুসলমান হব। আবু জাহেল কত বড় বাটপার, কত বড় সিটার আপনারা জানেন? কয় সারা পৃথিবীর মধ্যে কয় সব মানুষের বাটপারি মিলাইলে এক পাল্লায় রাখলে যেরকম হবে, বা আবু জাহেলের বাটপারি তার চাইতে বেশি হবে। জোরে কোন ঠিক কিনা? আবু জাহেল ডাকতে বলে, মুহাম্মদ ভাই আমার হাতের মধ্যে কি যদি তুমি বলতে পারো আমি কালিমা পড়ে মুসলমান হব। মুহাম্মদ নবী হাতের তালুর মধ্যে থাবড়া দিয়া বলে, আরে আবু জাহেল, আমি বলবো না তোমার হাতের মধ্যে যে জিনিসটা আছে এই জিনিসটাই সাক্ষী দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেটা আছে এটাই সাক্ষী দিয়ে দিবনি? কয়টা তো আরো বেশি বলা। আমার হাতে যেটা আছে এটা যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে আরো বেশি বলা। তখন এবার নবীজি হাতের তালুর মধ্যে
থাপড়া দিয়া বলে, এই আবু জাহেলের হাতের মধ্যে তুমি কে? তুমি সাক্ষী দিয়ে দাও। আমি কে? তুমি সাক্ষী দিয়ে দাও। আবু জাহেলের হাতের ভিতরে একটা পাথর ছিল। আল্লাহ সাথে সাথে পাথরের জবানটা খুলে দিয়েছেন। আর এই পাথরের সাথে সাথে ডাক দিয়ে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথরে নবীর সাক্ষী দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় শুধু তাই নয়, আবু জাহেল ডাক দিয়ে বলে, এর মুহাম্মদ, আমি দেখলাম তুমি তো বড় জাদুকর, তোমার চাইতে বড় জাদুকর আর কেউ নাই। সুতরাং আমি তোমার আরো কিছু পরীক্ষা করব। তুমি কি সত্যি নবী না বন্ড নবী? তুমি কি সত্যি আলেম না হক্কানি আলেম না বন্ড আলেম? এই জন্য আমরা কোনো আলেমের কাছে যাইতে হলেও আমাদেরকে আগে পরীক্ষা করে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা কি হক্কানি আলেম না বন্ড আলেম? এটা কি হক্কানি আলেম না বেদাতি আলেম? টুপি পাঞ্জাবি দেখলেই খালি তার কাছে মুড়ি দেওয়া যেত না। একটা মহিলাদের বদ অভ্যাস, এলাকার মধ্যে যদি একটা মুরব্বী বা একটা মানুষ যদি জুব্বা পাঞ্জাবি পইরা, লম্বা একটা পাঞ্জাবি পইরা, একটা ফাকরি বাইন্দা, লাঠিটা হাতে লইয়া, তসবি হাতে লইয়া যদি একটা মা কইয়া ডাক দেয়, মহিলা মনটা মোমের মতো বইলা যায়। জোরে কোন ঠিক কিনা? আলা সে কি আলেম কিনা এটা আর খবর নেয় না। সে কি আসলে কি হক্কানি আলেম নাকি ভণ্ড সেটার খবর লয় না। মনে করে ওই জুব্বা একটা পড়তে পারছে, লম্বা পাঞ্জাবি একটা পড়ছে, সে মনে করে বড় আলেম হয়ে বসছে। এখন তো কয় জুব্বা পাঞ্জাবি পইরা, লম্বা পাঞ্জাবি পইরা চুরি করা সহজ হয়ে গেছে। চুরি করে বেশি করে লম্বা পাঞ্জাবি পইরা। কয় কেমন? কয় দেখবেন ওয়াজ মাহফিলের মধ্যে অনেকের মোবাইল নাই হয়ে জায়গা, অনেকের টেহা নাই হয়ে জায়গা। ওই কি হয় না বলেন? এগুলা কারা করে? কয় লম্বা পাঞ্জাবির বেশ দুইরা সে কি করে মানুষের পকেট মারে। এই জন্য আগের দিনে মানুষ মসজিদে ইমাম সাহেব বেশি রাখতো না। তো এলাকার মধ্যে যে একটু পাঞ্জাবি টাঞ্জাবি বড় দাঁড়ি দরিয়া সেহারে সামনে কাতার দিয়ে লাইতো নামাজ পড়াই। তখন কি করছে? এক মসজিদে ইমাম সাহেব নাই যে আছে হ্যাঁ এই দিয়া নামাজ পড়ায় জায়গা। তো এখন কি করছে? এক লোক আইছে, জুব্বা এক পাঞ্জাবি পইরা, লম্বা এক পাঞ্জাবি পইরা, মাথার মধ্যে বড় একটা ফাকরি বাইন্দা, টুপি লাগাইয়া অজু টজু করে মসজিদে ঢুকছে। ঢুকার পরে একটা আসরের নামাজের সময় হয়ে গেছে। তখন বলতে পারে হুজুর টুজুর দিয়ে কেউ আইতো না। দাঁড়াও আর 2-1 মিনিট অপেক্ষা করে দিয়ে কেউ আইবি। তো দাঁড়ানোর পরে দেখে ওই লোকটায় জুব্বা পাঞ্জাবি বললা অজু করে আপনামাইতেছে, আপনামাই মসজিদে ঢুকতেছে। মসজিদে ঢুকার পরে তখন বলতে কয় হুজুর আইছে একজন। চিন্তা করার দরকার নেই, বড় হুজুর আই বসছে। বড় হুজুর আইছে। আমার বড় হুজুরে কয় আপনি নামাজ পড়ান। তো হুজুরে কয় আরে আমি নামাজ টামাজ পড়াই যেতাম না, আমি কিছু পারি না। তো আরেকজন ডাক দিয়ে কয় আরে যারা আল্লাহ এরা নিজের ইচ্ছা যাইতো না করে ঠেল্লা নেওয়ার লাগে। ঠেল্লা যখন দিছে তো এবারে কয় জাগ্গা আসরের নামাজ হইতো, খালি কোনো মতে আনাকুম বানাকুম কুন্তুম তালামুন কয়ে খালি সেজদাত ফালাই দিল। তো এবারে কি করছে? গিয়া নামাজও দাঁড়াইছে। দাঁড়াইয়া সেজদার মধ্যে যখন গেছে, সেজদার মধ্যে যাওয়ার পরে এখন একজন মুরব্বী 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইরা এখন পতন দেওয়া শুরু করছে। আছে না এরকম মুসল্লি? এলা এই কতন দিয়া কি কয় জানেন? কাশি দিয়া কি কয়? আমার 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়া আছে, তো আপনি এখনো কেলে গেছে তা ফিয়া রইছেন, এটা বুঝায়। তো এই লোক যখন নাকি সেজদায় গেছে, তো মুরব্বী যখন কাশতাছে, আরেক মুরব্বী কয় কাইসা লাভ নাই, জুব্বা যখন লম্বা সেজদা হবে লম্বা। এই কথা কওয়ার পরে এখন তো মুরব্বী কয় তো দেখি মনে হয় জুব্বা যখন লম্বা করছে সেজদা মনে হয় লম্বা হইব। তো একটু পরে মাথা উঠাই দেয় যে হুজুর হই নেই। তো কয় এই তোমরা যারা আছো সবাই উঠাও, মাথা উঠাও। যে সেজদা দিছো 1 সপ্তাহ হইরা থাকলো তোমরা কেউ উঠাইতো না। যখন সেজদাতে মাথা উঠাইছে হগতে ওইটা পারে হুজুর কই গেল? পরে বাইরে দেয় জুতা মসজিদের সামনে আছে। তো হগতে মনে করছে যে হুজুর মনে হয় কাছাকাছি আছে, দূরে যাইতে নেই।
বাজারে বট গাছ গিয়া দেয়, বট গাছের মধ্যে গিয়া বই রয়েছে হুজুরে। হকত থেকে আরে এটা কি করলেন নাম হতাতারি, হ্যাঁ গিয়া বই রয়েছে কে লেগিয়া? আমি আগেই কইছি তোমরা আমারে কে লেগে জোর করে ইমাম সাহেব বানাইলা? ইমাম সাহেব কে লেগে বানাইলা? তোমরা যাচাই বাছাই করলা না। আমি একসাথে দেওয়ার পরে কি কম লাগবো এটা না এটা কইতারি না কথা আমি আবার গিয়ে বুঝছি। এই জন্য আলেম অসিয়ন লাগবো, জুব্বা খালি ফললেই আলেম মনে করা যেত, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষের ইমান নষ্ট করতেছে, আমল নষ্ট করতেছে এই দেশের বন্ড ফিরে রাজরে কোন, ঠিক কিনা? এই জন্য যাচাই বাছাই করতে, এই জন্য হক্কানি আলেমদেরকে মহব্বত করবেন। আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষ আলেমদেরকে ইমাম সাহেবদেরকে অনেক ভালোবাসে। আবার এমন ভালোবাসেন না, একবার গেছে দাওয়াত খাইতাম, হুব্বারার কাহিনী না, আমার হুব্বারা না মুসল্লি আছে আমার করবো না হুজুর। একবার যখন গেছে দাওয়াত খাইতাম, পাওয়ার পরে যখন বাইরে এরপর মুসাফা করে একটা হাতিয়া দিস, তো হাতিয়া দেওয়ার পরে মোট করে বুঝলাম যে বেশি টেবাই মনে হয়। পকেটে লয়ে এসি রাস্তাতে দিয়ে যে 2টা নোট 11টা দিয়ে দিচ্ছে, 2টা নোট কটা দিয়ে দিছে। পরে গেলাম কামটা করলো কি 22টা দিছে, বেটারা জান্নাত পর্যন্ত পৌঁছাই দিয়ে বললাম মনটা চাই তো আবার ফেরত দিতাম। কয় হুজুর আপনার ঘরটি আর মধ্যে বরকত আছে, 22টা দিয়া কয় বরকত আছে, ঠিক কিনা? কয় কিনা? তো কই তো ঠিক আছে বরকতের টাকা আপনি নেন গা, আপনি যে মাসে 30,000 টাকা মানে এটা দিয়ালান, নিজের বেলায় ফললে আবার এগুলা নাই। কয় কেমন? কয়েক বেড়ায় গেছে আরেক বেড়ার কাছে, কয় কিও এই গরুয়ে যদি গরুরে গুতা মাইরা মারিয়া লাই, গরু যদি গরুরে গুতা দিয়া মারিয়া লাই, তাহলে এটার কোনো দাম দস্তর আসেনি, দাম দেওয়ার লাগে, জরিমানা দেওয়ার লাগে? তো এই বেড়া কয় না বোবা জিনিস এটা মারিয়া লেছে, এটার আবার কি জরিমানা? তাইলে ওই যে ফুসকুনির পারছে একটা লাল গরু, এটা কার? কয় এটা আমার। আমার গরুটা আপনার গরুটা মারিয়া লেছে। কয় তো রাহ কিতাবের শেষ পৃষ্ঠাটা বাহি আছে, সেই শেষ পৃষ্ঠাটা কইরা আগামীকালেও জানা মনে। তো সেই বেড়া কয় না জানি কি ব্যস্ত না জানি লাগাইও। আগামীকাল যখন আইসে আওয়ার পরে কয় কি মাসলা কি পাইছেন? কয় হাম ইম জবর হাম, গরুয়ে গরু মারলে দিতে হয় তার দাম, নিজের পালায় পড়লে মাসলা ঘুরিয়া জায়গা। এই জন্য আলেমদেরকে মহাব্বত করবো তো ইনশাল্লাহ, কি বলেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন আলেমদেরকে যদি কেউ মহাব্বত করে, কেউ ভালোবাসে, ওই হাসরের ময়দানে নবীর হাউজে কাউসারের পানি পান করাইবে আল্লাহ রাসূল। ওই হাউজে কাউসারের পানি পান করাইয়া নবীর সাথে সে সোজা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না, এই দুনিয়াতে কারো থাকার কোনো অধিকার নাই। বলে যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, আল্লাহ জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতো না। কয় এরকম দামি নবী দুনিয়াতে থাকতে পারে? থাকছে? তাহলে আমার মতো আর আপনার মতো সাধারণ মানুষ থাকার কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? কেউ থাকতে পারবে না রে বাবা। আমার আপনার কাছে যখন নাকি আমার আপনার নবীর কাছে যখন মালাকুল মউত আসছে, রূহটা কবজা করার জন্য যখন আসছে, দরজার মধ্যে আওয়াজ দেয়, ডাক দিয়ে বলে ওগো মুহাম্মদ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো বিশ্ব নবী, আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে ঢুকবো, আপনার কাছে আসবো। মুহাম্মদ নবী ডাক দিয়ে বলেন হাত্তা ইয়াতিয়ানিয়াল জিব্রাইল, আরে মালাকুল মউত আজরাইল, বাইরে তুমি একটু অপেক্ষা করো, জিব্রাইল আসা পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। বলে সারা পৃথিবীর মধ্যে একজন মানুষই ছিল, যেই মানুষটা নাকি আজরাইলকে বাহিরে দাঁড় করায় রাখছে। এরকম ক্ষমতা আল্লাহ পাক আপনার আমার নবীকে দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আসছে, আসার পরে জিব্রাইলকে ডাক দিয়ে বলে এ জিব্রাইল, আমি কি দুনিয়াতে থাকতে পারবো না? আমার হায়াত শেষ। জিব্রাইল ডাক দিয়ে বলে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, ওগো নবীজি আপনি দুনিয়াতে চলে যাবেন, আপনার শত্রু মিত্র বন্ধু বান্ধব যারা আছে তারাও দুনিয়া থেকে চলে যাবেন, তারাও দুনিয়াতে থাকতে পারবে না। এবার নবী ডাক দিয়ে বলেন ওগো নবী, ওগো জিব্রাইল, আমি যে দুনিয়াতে চলে যাব, আচ্ছা আমি যদি দুনিয়াতে চলে যাই তাহলে আমার এই উম্মতের কি হালত হবে? আমার এই উম্মতগুলোর জাহান্নামী মানুষগুলোর জান্নাতে কে নিয়ে যাবেন? আর জিব্রাইল ডাক দিয়ে বলেন এই উম্মত যতদিন পর্যন্ত হকের উপর থাকবে, আলেমুল আমাদের সহবতে থাকবে, আলেমদেরকে মানবে, আলেমদেরকে বিশ্বাস করবে,
আল্লাহ ওয়াদা করছে ততদিন পর্যন্ত এই উম্মতগুলারে হাসরের ময়দানে আপনার সাথে হাতে হাত রেখে জান্নাতে দিয়ে দিবেন। হাসরের ময়দানে আপনার সাথে জান্নাত দিয়ে দিবেন। এবার জিব্রাইল যখন চলে গেছে, নবী ডাক দিয়ে বলে মালাকুল মউত চলে আসো। মালাকুল মউত আজরাইল যখন আসছে, নবীর বুকটার মধ্যে হাত রাখছে। হাত রাখার পরে মালাকুল মউত আজরাইল ভয়ে হাতগুলা কাঁপা শুরু করে দিছে। এবার ডাক দিয়ে বলে ওগো নবীজি, ওগো আমার নবীজি, আপনার কাছে আপনার বুকের মধ্যে হাত রাখার পরে আমার শরীরটা কাঁপা শুরু করে দিছে। আপনি না জানি কোনো কষ্ট পান, আপনি না জানি কোনো ব্যথা পান। এবার নবী ডাক দিয়ে বলে এরে জিব্রাইল, মালাকুল মউত আজরাইল, তোমার হাতটা যখন আমার বুকের মধ্যে রাখছো, আমার মনে হয় 7টা আসমান ভাঙ্গা আমার নবীর উপর পড়ে গেছে, এমন কষ্ট অনুভব হইতেছে। জিব্রাইল ডাক দিয়ে আজরাইল ডাক দিয়ে বলে ওগো নবীজি, না না না, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ মৃত্যুটা আপনারে দিতেছি। আপনার যেতে সহজ মৃত্যু আর দুনিয়ার কাউকে দেই না গো নবীজি। নবী চোখের পানিগুলো সরে আর বলে মালাকুল মউত আজরাইল, সবচেয়ে সহজ মৃত্যু, এত কষ্ট লাগতেছে, এত ব্যথা লাগতেছে, না জানি যারা যন্ত্রণাদায়ক মৃত্যু সাকারাতুল মউত মৃত্যু যখন তুমি কাউকে দাও, ওই যন্ত্রণাদায়ক মৃত্যু না জানি কত কষ্ট আর ভয়ঙ্কর হবে। ওই মুহাম্মদ নবীর রূহটা কবজা করে নিছে। এত দামি নবী, এত দামি পয়গম্বর এই দুনিয়াতে থাকতে পারে নাই, তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষের থাকার কোনো অধিকার নাকি? এই কথা কইব কেউ আজি সাহেব, আজরাইলে কইব যে কেউ আজি সাহেব আইছিলাম নিতাম, এই সপ্তাহে যাবেন না আগামী সপ্তাহে যাবেন, এই কথা কইব? বাবারা আমার, ভাইয়েরা আমার, ওই নবী দুনিয়াতে নাই, আমিও আপনি দুনিয়াতে থাকতে পারবো না, আমার আপনারা দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। বলে এত দামি পয়গম্বর, যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক আদম হাওয়া কেউ বানাইতো না। কেমন আদম হাওয়াকে বানাইতো না? আদম আর হাওয়া, আদম আলাইহিস সালাম যখন পানির মধ্যে আর মাটির মধ্যে, আদম যখন পানি আর মাটির মধ্যে, এখনো আদমের দেহ বানানো হয় নাই, আদমের বডি বানানো হয় নাই, আদমের মাথা বানানো হয় নাই। আদমের মাটি আর পানি লইছে, গুল্লা লইছে আদমের দেহ বানানোর জন্য। এই আদমের মাটি এবং পানি যখন নাকি একসাথে করবে আদম বানানোর জন্য, 50,000 বছর আগে আমগো আপনার মুহাম্মদ নবীর নূর আল্লাহ বানায় রাখছেন। তাহলে আদম নবীর জন্মের 50,000 বছর আগে আমগো নবীর মুহাম্মদ নবীর নূর আল্লাহ তৈরি করে দিয়েছে। আদম নবীরে যখন আল্লাহ বানাইছে, বানানোর পরে আদম নবী জান্নাতের মধ্যে বসবাস করতেছে, জান্নাতের মধ্যে আছে, একা একা জান্নাতের মধ্যে ভালো লাগে না, খালি মোরসাই এই পাশ থেকে ওই পাশে যায়, ওই পাশ থেকে ওই পাশে যায়। দেখবেন যে বিল্ডিং আছে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু ঘরের মধ্যে যদি কোনো লোক না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। একা একা ভালো লাগেও? কেউ আছে যে খালি কথা কই অভ্যাস, কথা না কইলে ভালো লাগে না, কথা না কইলে যেমন প্রতিবন্ধী হয়ে যায়। এমন মানুষ আছে খালি বারবার মানুষ পাইলেই কথা কয়, মানুষ পাইলেই কথা কয়, একা একা ভালো লাগে না। তো আদম নবী একা একা জান্নাতের মধ্যে ভালো লাগে না। তো আল্লাহ তো দিলের খবর জানে। আল্লাহ কয় ঠিক আছে, বুঝছি তোমার ব্যবসাটা। আদম নবীর চোখ যখন বন্ধ হইছে, বন্ধ হওয়ার সাথে সাথে তো আদম নবীর বাম পাশের হাড্ডি দিয়া হাওয়া আলাইহিস সালামকে বানাই দিছে। তার মানে বাম পাশের হাড্ডিটা নরম হাড্ডি দিয়ে আল্লাহ পাক মহিলারে বানাইছে। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন আদম আর হাওয়া, এই জান্নাতের সব নিয়ামত তোমরা খাইবা, কিন্তু জান্নাতের মধ্যে যেই ফলটা আছে কন্দম ফল, ওই ফলের গাছের কাছে যাইবা না। যদি তোমরা ওই ফল গাছের কাছে যাও তাহলে তোমরা সীমা লঙ্ঘন করবা, আমার হুকুম অমান্য করবা। আমার হুকুম যদি অমান্য করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিব। আদম আর হাওয়া যখন জান্নাতে থাকতেছে, জান্নাতে থাকার পরে এরকম ভাবে হাওয়া আলাইহিস সালামকে
এরকম একজন হুজুর জুব্বা পাঞ্জাবি পইরা টুপির মধ্যে মাথার মধ্যে ফাকরি বাইন্দা তসবিহ হাতে লইয়া লাড়িতে গড় দিয়া দিয়া সুবহানাল্লাহ জিকির করতে করতে হাওয়ারে একটা ডাক দিছে, মা কেমন আছো? ওই যে হুজুর আইসা বলেন না, বন্ড হুজুরা যখন আইয়া এলাকার মধ্যে মহিলা করে মা কই একটা ডাক দেয়, মহিলাকে মন ডাক পারে মোমের মতো বললা যায়। তো এই শয়তান যখন নাকি জান্নাতে গিয়া হাওয়া আলাইহিস সালামকে মা কয়ে ডাক দিছে, কই কি ভালোই আছি, কই জান্নাতের মধ্যে থাকতাছ কেমন লাগতাছে, কই ভালোই লাগতাছে, কই থাকতাছাও না বাইরে হইতে যাও, কই থাকতাম চাই, কই যদি থাকতে চাও তাহলে ওই যে ফলটা খাও, সেই ফল গাছটা খাও। তাহলে শয়তানে কি ভালো রাস্তা দেখাইছে না খারাপ রাস্তা? তাহলে এই সমস্ত হুজুর যারা আছে, বন্ডা হুজুর, এলাকার মধ্যে খালি ঘুরা ঘুরা মানুষকে ধোঁকা দেয়, মানুষের ইমান নষ্ট করে, এরা মানুষকে কোনোদিন জান্নাতের রাস্তা দেখায় না, এরা জাহান্নামের রাস্তা দেখায়। জোরে এখন ঠিক কিনা? এবার শয়তানে ডাক দিয়ে বলে, ওই যে ফল গাছের ফলটা যদি খাও তাহলে তুমি জান্নাতে থাকতে পারবা, না হয় তোমার জান্নাত থেকে বের করে দিব। তো হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোকায় পইরা ওই ফলটা গিয়া খাইয়ে নিছে। খাওয়ার পরে আমি না ফলটা খাইলাম, আমি একলা জান্নাতে থাকলে চলবো, আমার স্বামী হতো আদমও তো জান্নাতে থাকা লাগবো। এখন কি করছে, স্বামীর নিয়ে খাওয়াই দিছে। তো দেখবেন আদম আলাইহিস সালাম স্ত্রীর কথা শুননা, বউয়ের কথা শুননা জান্নাতের ফল খাইয়ে দিছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন বউয়ের কথা যদি বলে জামাই তাহলে কিন্তু বিপদে পড়ন লাগে, ঠিক কিনা বলেন? আর কোন স্ত্রী কোনোদিন স্বামীরে চায় না যে সে আরেকটা সংসার করুক, আরেকটা জামাই তার আরেকটা বিবাহ করুক, এরকম কোনোদিন কোনো বিবি চায় না। যে তার স্বামীটা আরেকটা বিবাহ করুক বা আরেকটা স্ত্রী করে আনুক, এরকম কোন মহিলা স্বামী চায় না। কয়েক বেড়ায় তার স্ত্রী যখন মারা যায়, মারা যাওয়ার পরে বউ কই থুয়ে যায়, কই গো আমি যে মারা যাইতেছি, আমি মরার পরে আপনি আরেকটা বিয়া করবেন, তবে শর্ত হইল আমার কবরের মাটিটা যখন হুকাইব, আমার কবরের মাটিটা যখন শুকাইব তখন আপনি বিয়া করবেন, এর আগে বিয়া করতেন না। এন্দা বিবি কি কয়ে যায়, বাইরে কয়ে দেওয়া যায় প্রতিদিন ফজরের সময় কি আমার কবরটা পানি দিয়ে ভিজাই দিয়ে। তার মানে হে বেড়ায় যখন প্রতিদিন কবরও যায়, বেড়া তো বিয়াও করা দরকার, বউর কথা শোনা দরকার। কবর এক মধ্যে গিয়া দেখে কবর প্রতিদিন ভিজা, কবর প্রতিদিন ভিজা, সকালে যায় গিয়া দেয় ভিজা। ওই আমার বিবি তো কয়ে গেছে কবর যেদিন না শুকাইব ওই দিন বিয়া শাদী করন যেত না, কবরের মাটি শুকাইলে তারপরে বিয়া করতেই বিয়া। তো বেড়ায় ফজরের আগে গেছে একদিন, ফজরের আগে গিয়া দেখে এক সারা লোটা দা পানি কবরের মধ্যে দিতেছে। পরে বেড়ায় কয় তুই মরলি তো মরলি, মইরাও তুই আমার শান্তি দিলি না। এরকম বেডি ভাই আছে না নাই বলেন? স্বামীর অনেক জ্বালায়, স্বামীর অনেক জ্বালা যন্ত্রণা করে। স্বামী কি করে, ওই দে বনে বনে ওই দোকানে সাইর হোস্টেলে বইয়া খালি গান গায়। কি গান গায়, কয় কারে দেখাবো মনের দুঃখ গো জলে রইয়া রইয়া, এরকম গান গায়, শোকের গান গায়। কেন, বউর কথাটা গড় কইতারে না, বাহিরও কারো সামনে কইতারে না, কইলেও তো কইবে না যে এই দর জ্বালানছ, যে দাঁত জ্বালানছ এটা তো জ্বালা যন্ত্রণা করবই তোরে। এরকম বিড়ি ভাই আছে না নাই বলেন? আদম আলাইহিস সালাম যখন বিবির কথা শুই না, বউয়ের কথা শুই না, যখন এই গন্ধম ফলটা খেয়ে ফেলছে, খাওয়ার সাথে সাথে দোনোজনের শরীর থেকে জান্নাতি পোশাক গুলা খুলে পড়ে গেছে। জান্নাতি পোশাক যখন খুলে পড়ে গেছে, খুলে পড়ে যাওয়ার পরে তাদেরকে জান্নাত থেকে বের করে দিছে। এখন যখন জান্নাতের মধ্যে জান্নাত থেকে বের করে দিছে, 350 বছর পর্যন্ত সারাটা পৃথিবীর মধ্যে 350 বছর পর্যন্ত আদম আর হাওয়া জমিনে পয়সা পয়সা চোখের পানিগুলা সারছে আর কানছে, জমিনের মধ্যে সেজদায় পড়ে পড়ে কানছে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করে, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, তুমি আমার মাফ করে দাও। এই আয়াত পরে পরে 350 বছর কানছেন। কান্দার পরে
একদিন আদম নবীর স্মরণ হয়ে গেছে, আমি যখন জান্নাতে ঢুকলাম, জান্নাতে ঢুকার পরে আরশের গেট দিয়ে যখন ঢুকি, আরশে মহল্লার গেটের মধ্যে দরজার মধ্যে একটা কালিমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, আরশের গেটের মধ্যে আপনার নামের পাশে কার একটা নাম না জানি তুমি রাখছো, নিশ্চয়ই তুমি তারে বড় মোহাব্বত করো, বড় ভালোবাসো, এই নামটা কার তুমি রাখছো? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, এরে আদম, তুমি বড় ভালো কথাই বলছো, যেই নামটা আমি রাখলাম আমার নামের সাথে রাখলাম, শুধু আরশের গেটের মধ্যে আমি তার নাম রাখি নাই, বলে আমি তার অত্যন্ত মোহাব্বত করে আমি আমার বন্ধুরে অত্যন্ত ভালোবাসি, বলে আমি ভালোবাসি আরশের গেটের মধ্যে আমার নামের পাশে তার নামটা আমি লিখে দিছি। কয় শুধু তাই নয়, জান্নাতীদের মধ্যে জান্নাতের যে হুরে গেলমান আছে, এই জান্নাতীদের হুরে গেলমানের প্রত্যেকটা ফেরেশতাদের প্রত্যেকটা হুরের কপালে কপালে আমার নামের সাথে বন্ধুর নামটা আমি লিখে দিছি। কয় জান্নাতীদের যে ফল আছে এই ফলের মধ্যে আমার বন্ধুর নাম আমি লিখে দিছি। কয় সব কিছুর মধ্যে আমার বন্ধুর আমি মোহাব্বত কইরা সব জায়গার মধ্যে আমার বন্ধুর নাম আমি লিখে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাকতে বলে, আদম, তুমি আমার বন্ধুর নামের উসিলায় আমার কাছে মাফ চাইলা, ক্ষমা চাইলা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমার 350 বছরের সবগুলো অপরাধ মাফ করে দিলাম। তাহলে আদম নবী মাফ পাইছে কার উসিলায়? আমগো নবীর উসিলায়। আদম নবী ক্ষমা পাইছে আমগো নবীর উসিলায়। আদম নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছে, আদম আর হাওয়া যখন জান্নাতের মধ্যে আছে, জান্নাতের মধ্যে থাকার পরে এবার হাওয়ারে যখন বানাইছে, এখনো বিবাহ শাদী হয় নাই, বিবাহ শাদী পড়ায় নাই। আদম নবী হাওয়ারে গিয়া ধরতে চায়, আল্লাহ ডাকতে বলেন, না, এখনো তোমার জন্য হালাল হয় নাই। আপনারা বলেন বিয়ার আগে প্রেম করা, বিয়ার আগে কোনো মহিলার দিকে তাকানো, এটা হালাল না হারাম? যে ছেলেরা বিয়ার আগে প্রেম করে, ওদের বিয়া করার নিয়তে প্রেম করতেছে, এটা জায়েজ নাই। আপনারা কোন বিয়া করার নিয়তে প্রেম করলে এটা হালাল না হারাম? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, না, বিয়ার আগে তারে ধরতে পারবা না, তারে স্পর্শ করতে পারবা না। বিয়ার আগে অনেক ছেলেদের মহিলাদের দিকে নজর চলে যায়। রাস্তা দিয়া যখন নাকি একটা যুবতী মেয়ে হাইটা যায়, ওই হাইটা যাইতে গিয়া ওই উনি কি করে, চোখের মধ্যে টিপরানি মারে, হুশাল মারে, এরকম মোটর সাইকেলের গিয়ারটা একটু বাড়ায় দেয়, এরকম আসলে নাই বলেন, গিয়ারটা বাড়ায় দেয়। বিবাহের আগে কোন বেগানা মহিলার দিকে তাকানোটা হারাম। তবে পুরুষ জাতি মহিলার সামনে দিয়ে হাইটটা গেলে পুরুষ জাতি মহিলার দিকে নজর যাইব, এটাই স্বাভাবিক। আদম নবী যেরকম হাওয়ারে হাত দিয়ে রাইছিল, দত্ত গেছে বিয়ার আগে, আল্লাহ পাক পুরুষ জাতির এরকম একটা মেজাজ দিয়ে দিছে। তেঁতুল যদি সামনে থাকে, জিহ্বার মধ্যে পানি আসবো কিনা বলেন? মহিলাও পুরুষের সামনে থাকলে পুরুষের খায়েসাত জাগবে, এটাই স্বাভাবিক। তবে যেই পুরুষের খায়েসাত জাগে না, তো মনে করবেন তার মধ্যে দুইটা দোষ আছে। একটা হয়তো সে মিছা কথা কইছে, আরেকটা তার মধ্যে দশভঙ্গ লোক আছে, ঠিক কিনা বলেন? তারা কলকাতার হারবাল খাওয়াই দিন, ঠিক হয়ে যাবে। এবার আদমকে ডাক দিয়ে বলেন, এখনো তোমার বিবাহ শাদী হয় নাই, তুমি এখনো তারে ধরতে পারবা না, এখনো তারে ছুঁইতে পারবা না। এবার আদম ডাক দিয়ে বলে, কি করলে বিবাহ শাদী হইব? ওই এখন টাকা পয়সা লাগবো, দেন মোহর লাগবো, দেন মোহর পামু কই, টাকা পয়সা পামু কই, দেড়হাম দিনার পামু কই, এগুলার দরকার নাই। মোহাম্মদ নবীরা আমি বড় ভালোবাসি, মোহাম্মদ নবীরা আমি বড় মোহাব্বত করি, ওই মোহাম্মদকে আমি বড় পছন্দ করি। এই মোহাম্মদ নবীর উপর যদি তুমি 10 বার দুরূদ পড়ো, আমি আল্লাহ তোমার দেন মোহর পুরা কইরা তোমার আর হাওয়ার সাথে আমি আল্লাহ বিবাহ করাইয়া দিব। তাহলে আদম আর হাওয়ার সাথে বিয়ে হয়েছে আমগো নবীর উপর দুরূদ পড়ার কারণে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, যদি কোনো বান্দা জমিনে বসে একবার দুরূদ পড়ে,
একবার শুধু খালি ঠোঁটটা লড়াইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শানে যদি একবার দুরূদ পড়ে ও বাবা, আল্লাহর রাসূল বলে আসমানের 10টা রহমত সাথে সাথে তার উপর নাজিল হয়ে যায়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেয়। একবার দুরূদ পড়ছে, এই দুরূদটা ফেরেশতারা নবীর রওজার মধ্যে পৌঁছায় দেয়, বলে অমুক চৈতন কান্দার উত্তর পাড়ার অমুকের ছেলে অমুকে আপনার উপরে একবার দুরূদ পড়ছে, এই দুরূদটা নেন, আপনি কবুল করিয়া নেন। আল্লাহ রাসূল সেজদায় পড়িয়া যেই উম্মতটা, যেই বান্দা বান্দিটা একবার নবীর শানে খালি দুরূদ পড়ছে, ওই নবীজি সেজদায় পড়া পড়া এখনো এই বান্দা বান্দিটার জন্য রওজায় সেজদায় পড়ে পড়ে দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। বাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে সাইহ ইলো এই যে পাগলের সিনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আমাদের নবীর দাম কম না বেশি? আদম নবীর চাইতে কম না বেশি? আদম নবীর বিয়ে হইতো না আমগো নবীর উপর দুরূদ পড়া ছাড়া। জোরে কোন ঠিক কিনা? কই আল্লাহ পাক কত রহমত দিয়ে আমাদের নবীকে পাঠাইছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আমার বন্ধুকে এমন রহমত দিয়ে পাঠাইছি, সারা পৃথিবীর রহমত হিসেবে আমার পয়গম্বরে পাঠাইছি। কেমন রহমত? শুধু মানুষের জন্য আমার বন্ধু রহমত নয়, আসমানের জন্য আমার বন্ধু রহমত, জমিনের জন্য আমার বন্ধু রহমত, জান্নাতের জন্য আমার বন্ধু রহমত, জাহান্নামীদের জন্য আমার বন্ধু রহমত। এ বাবার আমার, ভাইয়ের আমার, পশু পাখির জন্য আমার আপনার বন্ধু রহমত। কোন সুবহানাল্লাহ। কেমন রহমত? এ বাবার আমার, ভাইয়ের আমার, আবু জাহেল আয়েশা নবীরে বলে, এ মুহাম্মদ, একদিন একটা খেজুর আনছে, খেজুর, এরকম খেজুরটারে বিচি ফালাইয়া, খেজুরটার বিচি ফালাইয়া, এই বিচি সারা খেজুর আইনা নবীরে কয়, এ মুহাম্মদ, তুমি যদি এই খেজুরটা লাগাইতার আর খেজুরটারে যদি খেজুর গাছ ওয়াইয়া খেজুর ফাঁকাইয়া আমরে খাওয়াইতে পারো, তাহলে আমি কথা দিলাম তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হব। তোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কোন খেজুরের ভিতরে বিচি থাকলে না এটার মধ্যে সারা হইতো, তো এটার মধ্যে যদি বিচি না থাকে তো এটার কোনো সারা হইব? তো নবীজি কয়, ঠিক আছে, তুমি কালিমা পড়বানি? হ্যাঁ। তো আবু জাহেল তেনে খেজুরটা লইছে, নবীজি লইয়া বিসমিল্লাহ কইয়া খেজুর গাছটা লাগাইছে। খেজুরটা যখন মাটির মধ্যে উঠা দিছে, গাইটা দেওয়ার পরে
সাথে সাথে খেজুর গাছটা বড় হয়ে গেছে। খেজুর গাছ যখন বড় হয়ে গেছে, খেজুর গাছ বড় হওয়ার পরে সাথে সাথে খেজুর হয়েছে। এই খেজুর গাছের মধ্যে যত খেজুর হয় সব বিচি ছাড়া খেজুর। জোরে এখন সুবহানাল্লাহ। এখনো আছে মক্কা মদিনার মধ্যে, অনেকে হয়তো খাইছেন বিচি ছাড়া খেজুর, খাইছেন কিনা? এই খেজুরের মধ্যে বিচি হয় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার এই বন্ধুর মুজিজা কিয়ামত পর্যন্ত আমি জারি রাখবো। কয় কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর উম্মতেরা এই নবীর মুজিজা দেখবে। বিচি ছাড়া যখন খেজুর লাগাই দিছে, বিচি ছাড়া খেজুর লাগানোর সাথে সাথে আমি আল্লাহ বিচি ছাড়াই খেজুর গাছ উঠাই দিছি। আর খেজুর গাছ হওয়ার পরে এই খেজুর যত হবে কিয়ামত পর্যন্ত এই গাছের থেকে খেজুর হইব। যত খেজুর হইব একটা খেজুরের মধ্যে কোনো বিচি থাকবে না। আবু জাহেলে কয় মুহাম্মদ তো বড় মারাত্মক জাদুকর। এটা সাধারণ কোনো জাদুকর নয়। কয় পরীক্ষা করার লাগিয়া বিচি সারা খেজুর দিছি, এটা দুই গাছ হয়ে লাইছে। আচ্ছা এবার কা দেখবো, পরীক্ষা করবো। এই খেজুরটারে নিয়া ফুরছে, ফাহালো দিয়া ফুরছে, ফোরার পরে এটা একবারে কয়লা হয়ে গেছে, এমন কালা কয়লা। এখন মোহাম্মদ রে কয়, মোহাম্মদ শেষ পরীক্ষা, শেষ পরীক্ষা। তুমি যদি আমি তোমার হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান, তুমি এই পরীক্ষা যদি পাস হইতে পারো। কয় কি? কয় এই যে ফোড়া খেজুরটা দিলাম, এটাতে যদি তুমি গাছ উড়াই আম করে খেজুর খাওয়াইতে পারো, আমি কথা দিলাম এই জনতার সামনে কালিমা পড়ে মুসলমান। এবার নবীজি ওই ফোড়া খেজুরটা লইয়া বিসমিল্লাহ বইলা যখন মাটির মধ্যে দফন করে দিছে, গাইতে দিছে, লাগানোর সাথে সাথে এক সপ্তাহ যায় নাই এই খেজুর গাছটাতে খেজুর গাছ বড় হয়ে গেছে। খেজুর গাছ হওয়ার পরে এই খেজুর গাছের তেনে যত খেজুর হয় সবগুলা পোড়া খেজুর। এখনো মক্কা মদিনার মধ্যে আছে আজওয়া খেজুর। আপনারা জানেন আজওয়া খেজুর, এটা সাদা না কালা? আপনারা যারা খাইছেন তারা হয়তো চিনছেন। এটা সাদা না কালা? কয়লার মতো কালা। এটা সাধারণ কোনো কালা না, এটা কয়লার মতো কালা। এটা কিসের কালা? ওই দেন আবু জাহেলের নবীরে পরীক্ষা করার লাগিয়া এই পুরা খেজুরই নবীজি লাগাই দিছে। আর আল্লাহ এটার তেনে গাছ উড়াইয়া কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর উম্মতকে এই পুরা খেজুর খাওয়াই দিবেন। এখনো যারা যান মক্কা মদিনায় দেখবেন এই পুরা খেজুর, আজওয়া খেজুর। আর আল্লাহ রাসূল কইছে, কোন উম্মত যদি প্রতিদিন সকালবেলা এই 7টা আজওয়া খেজুর খায়, খাইয়া যদি সে বিষ খায়, এই বিষ তারে ধরতো না। জোরে কোন সুবহানাল্লাহ। বিষ তার শরীরে লাগছে। এবার আপনারা বলেন আবু জাহেলে যে এতগুলা পরীক্ষা করলো, আমার আপনার নবী ফেল না পাস? তারপর আবু জাহেলে কালিমা পড়ে নাই। আবু জাহেলে এত পরীক্ষা করছে, এত মুজিজা দেখছে, এত কিছু দেখার পর কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই। কয় এমনও শুধু তাই নয়, এমনও পরীক্ষা দেখছে। কয় কেবল পরীক্ষা, এক ইহুদি আইছে, আইসা জিজ্ঞাসা করে আমি তো আবু জাহেলে তিনি কিছু টাকা পানা। আবু জাহেল তো বড় রাগী মানুষ, ধনী মানুষ, তার কাছে আশেপাশে বিরন যায় না, টাকা খোঁজ হয়ে যায় না, দমক দিয়া খেদায় দেয়। দেখবেন বড় লোকের যদি টিয়া পানা থাকেন, এটা লইতে অনেক কষ্ট হয়ে যায়। কি কয় জানেন? কয় কিরে বাড়ি ঘর বেঁচে কি গেছি গা, তো টিয়া মারে কি গেছি গা। কয় কি কয় না বলেন? নেওয়ার সময় কিন্তু অনেক কাতুকুতু কইরা আনে, অনেক কিছু কইলা আনে, কিন্তু যখন টিয়া চাইতে আনবেন 3-4 জোড়া ক্ষয় হয়ে যাবো গা, তারপর টিয়া পাইতেন। এই সমাজের মধ্যে গিয়া জিজ্ঞেস করে, এই আবু জাহেলের লোকে বন্ধুত্ব কার বেশি, কার লগে বেশি ভালোবাসা খাতির আছে? হ্যাঁ দিয়া ও আই দেখি আবু জাহেলের টিয়াটা দেয়নি। তো সমাজের মধ্যে কিছু ইতর টাইপের লোক আছে, টুপি পাঞ্জাবি পরে, নামাজ রোজা পরে, ঠিক হয়, কিন্তু ইত্রামি লাগায়, একজনের আরেকজনের লগে কেমনে লাগাই দেয়, এরকম আসলে নাই বলেন? লাগাই দেয়। কয় আরে তুমি মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের লগে আবু জাহেলের লগে বড় বালা বন্ধুত্ব। আচ্ছা আপনারা কোন বালা বন্ধুত্ব না বালা দুশ্মনী? লাগাই দিছে। দেখবেন ভাই ভাই কাজে লাগলে
তারেক বাইরে পরামর্শ দেয়, গিয়া কিস করে দে, মামলা লাগাই দে, আমি তোর পিছিয়ে পিছিয়ে দৌড়াই দিই। টুপি পাঞ্জাবি পরে সব কিছু লিয়ে বাসাবাস ঠিক আছে, কিন্তু পরামর্শ দিয়ে মানুষের বিপদে বালাই দেয়, আছে না নাই বলেন? এবার মুহাম্মদ নবীর কাছে আসছে, আসার পরে বলে, এ মুহাম্মদ, তোমার সাথে তো আবু জাহেলের বড় ভালো খাতির আছে। খাতির আছে, তুমি ভালো কথাই কইছো। তাইলে ওই মুহাম্মদের কাছে আমি টাকা পাই, টাকাটা দেয় না, টাকাটা দেয় না কারণ দিয়ে নে, টাকাটা দেয় না, টাকাটা একটু লইয়া দেন। কত চলো এই ইহুদিরে লইয়া আবু জাহেলের কাছে নবীজি যখন যায়, যাওয়ার পরে আবু জাহেলে ভাত খাইতেছে। নবীজি যখন নাকি আবু জাহেলের ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে আবু জাহেলে আইটা তুই বাইরে হয়ে গেছে গা। ইয়ো কি লেগেছেন? আরে তোমার কাছ থেকে বলে টিয়া পায়? কয় হ টাকা পায়। কত তাড়াতাড়ি দিয়া দেও? কয় টাকাটা তাড়াতাড়ি, দেরি করে নাই আর, সাথে সাথে টাকাটা খুললা দিয়ে দিস। তার একজনের জিজ্ঞাসা, আরে তোমার কাছে টিহা যারা পায় 2-3 বছর ঘুরানি ছাড়া তো টিয়া সহজে পায় নাই, তো তুমি দিস দিয়ে লইলা, কারণটা কি? দেওয়ার কারণ আছে। কি কারণ? আমি যখন মুহাম্মদ যখন আমার কাছে টিয়া চাইছে, আমি তোমরা তো দেখছো মুহাম্মদ একা, আমি আবু জাহেলে দেখছি মুহাম্মদের লোকে 1 লাখ লোক আছে। সুবহানাল্লাহ। কয় মুহাম্মদ যখন আমার কাছে টাকা চাই, আমি দেখি মুহাম্মদ নবীর কানের মধ্যে একটা অজগর বড় সাপ দাঁড়ানো আছে। অজগর সাপে হা করে তাকাই রয়েছে। মুহাম্মদ নবীর উপরে যদি একটা কথা বলে, সাথে সাথে এই অজগর সাপটা আমার আক্রমণ করে ফেলবে। এই জন্য আমি আর বাঁচতে পারি নাই, আমি আর টিকতে পারি নাই। সাথে সাথে দ্বিতীয় কোনো কথা না বইলা আমি তার ঋণটার টাকাটা আমি পুরা করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার ভাইয়েরা আমার, এরকম দামি নবী, এরকম মুহাম্মদ নবী, যাকে আল্লাহ না বানাইলে আসমান জমিন বানাইতো না, এই নবী দুনিয়াতে থাকতে পারে নাই। এরকম নবী দুনিয়াতে থাকতে পারে নাই, তাহলে আমি আর আপনি দুনিয়াতে থাকতে পারবো না। এই জন্য বাবারা, আমার ভাইয়েরা আমার, রাসূল ডাক দিয়ে বলে, একজন উম্মত যখন ঈমান আনবে, ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব, সর্বপ্রথম কাজ হলো সে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ।